আসসালামু আলাইকুম। ছোট্ট করে আমার এক স্টুডেন্টের সাকসেসের গল্প শেয়ার করি, যে কিনা এসএসসিতে ভালো রেজাল্ট করার পরেও ফিনান্সিয়াল প্রবলেমের কারণে রাজশাহীতে ভালো কলেজে ভর্তি হতে পেরেছিল না। সেই স্টুডেন্টটি আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে 177তম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাদের সাথে আমার জার্নিটা শুরু হয় নবম শ্রেণী থেকে। নবম দশম শ্রেণীতে ৭৫ আসন এবং ইন্টারে একাদশ দ্বাদশ শ্রেণীতে আইসিটি পড়ানোর মধ্য দিয়েই মূলত তাদের সাথে আমার জার্নিটা শেষ হয়। বাট তাদের সাথে জার্নিটা এমন ছিল, নবম দশম শ্রেণীতে তারা যখন পড়তো, এই যে ক্রেস্টগুলো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু তাদেরই অর্জন। প্লাস তাদের ব্যাচের যারা ছিল তাদেরকে নিয়ে আমি বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন সময় অংশগ্রহণ করতাম এবং আলহামদুলিল্লাহ সবসময় তারা উপজেলা পর্যায়ে একাধিকবার ফার্স্ট হয়েছে, স্কুল পর্যায়ে অনেকবার পুরস্কার পেয়েছে। এছাড়াও তাদেরকে নিয়ে আমি জেলা পর্যায়ে অনেকবার ফার্স্ট হয়েছি। তো তার নাম হচ্ছে নাইম পাটোয়ারি, ডাকনাম নাইম। নবম শ্রেণীতে তারা আসে, সে প্লাস তার আরও 4 বন্ধু ছিল, তাদের একটা ব্যাচ ছিল 12 জনের। তো তারা নবম শ্রেণীতে আমার কাছে আসে, সেখান থেকেই তাদের সাথে একটা গুড বন্ডিং শুরু হয়, তাদেরকে পড়ানো শুরু করি এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি অনেক জায়গা পরিবর্তন করেছি, অনেক সময় হয়তোবা তাদের পড়াইতে পারি নাই, গ্যাপ দিয়েছি, বাট তারা আমাকে ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের এত এত অর্জন আছে বলে বোঝাতে পারবো না। বাট একটা বিষয়, সেটা হচ্ছে নাইম এতটা ট্যালেন্ট স্টুডেন্ট ছিল, ট্যালেন্ট থাকা সত্ত্বেও ফিনান্সিয়াল প্রবলেমের কারণে সে ইন্টারে রাজশাহীতে ভর্তি হতে পারলো না। সে যখন ইন্টারে রাজশাহীতে ভর্তি হবে, সে চয়েস দেওয়ার আগে আমাকে সে বলল যে ভাইয়া, আমি তো রাজশাহীতে ভর্তি হতে চাচ্ছি, কোন কলেজ দেব? তো বললাম। তারপরে যখন ফিনান্সিয়াল কথাটা আসলো, তখন তার মুখটা একটু ভার হয়ে গেল এবং পরবর্তী সময়ে সে যে কথাটা বলল, যে মানে কিছুদিন পরে সে যেটা বলল, সেটা আসলে একটু কষ্টদায়ক। সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমের কারণে সে রাজশাহীতে আর ভর্তি হতে পারবে না। তার কারণ তার বাবা একজন কৃষক প্লাস ভ্যান চালায়। আমি তাকে ছোটো করছি না, অবশ্যই সে মানে একজন প্রাউড ফিল করবে। এখন মানে কি বলবো, আসলে মূলত তিনি সাকসেস। অনেক গার্জেন আছেন যারা কিন্তু সরকারি চাকরি করেন, টাকা পয়সার অভাব নেই, বাট ছেলে ভালো রেজাল্টও করতে পারতেছে না, বা ভালো রেজাল্ট করলেও ভালো জায়গায় যাইতে পারতেছে না। আসলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সাকসেসটা তখনই আসবে যখন সে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, এবং গার্জেন হিসেবে তখনই সেই বাবাটা সফল যখন তার ছেলে ভালো ফলাফলের পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং শিক্ষক হিসেবে সেই শিক্ষকই তখন সফল, যেই শিক্ষকের ছাত্ররা মানুষকে সম্মান করতে জানে, ভালো ফলাফল করতে জানে, ভালো জায়গায় গিয়ে মানুষের সেবা করতে জানে। তো এই গল্পটা শেয়ার করার মূল কারণটা হলো যে কোনো বাধাই কিন্তু তাকে আটকাইতে পারে নাই। সে কিন্তু কোনো উদ্ভাস বা বড় কোনো নামি দামি কোচিং সেন্টারেও সে কোচিং করে নাই। একটা কোচিং সেন্টারে কোচিং করছে, নাম না বলি, এবং পরবর্তী সময় সে কিন্তু বাসায় থেকে নিজের চেষ্টায় আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে 177তম। তো সাকসেস কিন্তু সেই। আজকে যখন সে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তারপরে দুপুরবেলা সে যখন আমাকে ফোন করে বলল যে ভাইয়া, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 177তম হয়েছি, আসলে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ, কতটা ভালো লাগা কাজ করতেছিল ভিতরে। এবং বিকালে তার সাথে যখন দেখা করতে গিয়েছিলাম, তখন তার বাবা, আমরা বনপাড়ায় দেখা করছিলাম, ওর বাবা তখনও কিন্তু ভ্যান নিয়ে স্ট্যান্ডে মানুষের জন্য অপেক্ষা করতেছিল। বাট তোর বাবার সাথে কথা বললাম, মানে বোঝাতে পারবো না যে ভিতরে কি পরিমাণ তার একটা ভালো লাগা কাজ করছিল এবং প্রাউড ফিল করতেছিল। তো আমি বলবো এই বাবাটাই সাকসেস। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরে যদি আপনার সন্তান ভালো কোনো পজিশনে যাইতে না পারে, ভালো পজিশন বলতে স্টুডেন্ট হিসেবে সে যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স না পায়, তাহলে আপনি ব্যর্থ। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে একজন মুরব্বী মানুষকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান করতে না পারে, তাহলে আপনি সাকসেস না। চাকরি বাকরি টাকা পয়সা অনেক আছে, বাট সন্তানকে মানুষ করতে পারছেন না, তাহলে এই টাকা পয়সার কোনো দাম নেই। তো স্টুডেন্ট যারা আছো, তাদেরকে বলবো পড়াশোনার দিকে মনোযোগ দাও, ভালো পজিশনে ভালো একটা স্বপ্ন দেখো। তার স্বপ্ন ছিল জন্যে সে কিন্তু আজকে তার গন্তব্যে পৌঁছাতে পারছে। আর অভিভাবকদের বলবো একটু সচেতন হন, আপনার সন্তানদের দিকে খেয়াল করুন। তো অন্য কোনো ভিডিওতে তাকে নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো, নিয়ে এসে তার সঙ্গে সবাইকে পরিচয় করে দেব।
তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।